ঘূর্ণিঝড় রিমালের প্রভাবের আরো খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির মিল্লাত। মনির, আবহাওয়া দপ্তর থেকে সবশেষ কি জানাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর? দেখুন, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রাত 8:30টায় একটি ব্রিফিং করা হয়েছিল এবং পরবর্তীতে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে রাত 9:45টার দিকে আরেকটি ব্রিফিং করা হয় এবং সেই সময়টাতে আমাদের যেটি বলা হয়েছিল যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রিমালের যে কেন্দ্র যেটি রয়েছে সেটি পুরোপুরি স্থলভাগে উঠে যাবে এবং পরবর্তী 5 থেকে 6 ঘন্টার মধ্যে সেটি অর্থাৎ ঘূর্ণিঝড়ের পরবর্তী যে পেছনের যে অংশটুকু রয়েছে সেই অর্থাৎ পুরো ঘূর্ণিঝড়ের বডিটি সেটি স্থলভাগে উঠে যাবে। সেই অনুযায়ী আমরা ধারণা করতে পারি যেহেতু 11টা বেজে গেছে, হয়তো কেন্দ্র স্থলভাগে ওঠার যে প্রক্রিয়া সেটি হয়তো অনেক দূর এগিয়েছে, কিন্তু যেহেতু এটি একেবারে প্রাকৃতিক একটি ব্যাপার, ঘূর্ণিঝড় প্রতিনিয়ত আসলে ঘূর্ণিঝড় তার চরিত্র বদলায়, একেবারে সুনির্দিষ্ট সময় ধরে সেটি বলা খুবই মুশকিল, কিন্তু তারপর আমরা ধারণা করি যে কেন্দ্র স্থলভাগে ওঠার যে প্রক্রিয়া সেটি হয়তো অনেক দূর সম্পন্ন হয়েছে এবং পুরো ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠতে বলা চলে যে আজকে পুরো রাত অর্থাৎ একেবারে শেষ রাত হয়ে যাবে, সেরকমটি কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এই মুহূর্তে শঙ্কার ব্যাপার হলো যে কেন্দ্র উঠে যাওয়ার পর ঘূর্ণিঝড়ের শেষের যে অংশটুকু রয়েছে, পেছনের যে অংশটুকু রয়েছে সেটি যখন স্থলভাগে উঠতে শুরু করবে সেই সময়টাতে জোয়ার শুরু হয়ে যাবে। জোয়ারের সময় যখন ঘূর্ণিঝড়ের শেষাংশ স্থলভাগে উঠতে শুরু করবে, এই দুটো সংমিশ্রণে জলোচ্ছ্বাসের নতুন এক ধরনের শঙ্কার কথাও কিন্তু আমরা রাত 9:45টায় যে সংবাদ সম্মেলনটি হয়েছে সে সময় ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং একই সাথে সেখানে উপস্থিত যারা আবহাওয়িদ ছিলেন তাদের পক্ষ থেকে সেটি করা হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে, যেটি আসলে একেবারে আমরা আজকে সকাল থেকেই আবহাওয়া অফিসের পক্ষ থেকে বারবার সেই পূর্বাভাসটি আমরা শুনছিলাম যে ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগে ওঠার পর সেটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে এবং স্থল নিম্নচাপে পরিণত হবার পর লম্বা একটা সময় সেটি স্থল নিম্নচাপ আকারে বাংলাদেশের সীমানায় থাকার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত সেটি বাংলাদেশের সীমানায় থাকবে ততক্ষণ পর্যন্ত আসলে বৃষ্টি ছড়াবে, যে কারণে আবহাওয়া অধিদপ্তর পরিষ্কার করে বলছে যে দেশের কোথাও কোথাও 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের এক ধরনের সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার সাথে যখন কথা বলছি তখন এই জায়গাতেও আমি হাতিরঝিল এলাকাতে আছি, এখানেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যার দিকে আমরা দেখছিলাম যে রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন বৃষ্টির মাত্রা খানিকটা বেড়েছে এবং বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে ঘূর্ণিঝড়ের যে ব্যাস অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে আকার বিস্তৃতি সেটি প্রায় 500 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের সবগুলো অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি কত সময় নিয়ে স্থলভাগে ওঠে এবং স্থল নিম্নচাপ আকারে সেটি কতটা সময় ধরে বাংলাদেশের সীমানাতে থাকে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। এবং স্থল নিম্নচাপ আকারে যখনই আসলে সেটি স্থলভাগে উঠে যাবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের উপকূল অতিক্রম করা হওয়া মাত্রই আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরেকটি ব্রিফিং করা হবে এবং তখন হয়তো এখন যে মহাবিপদ সংকেত চলছে উপকূলীয় এলাকাগুলোতে সেটি হয়তো তখন নামিয়ে দেওয়া হবে, কিন্তু আমাদেরকে আসলে আরও লম্বা একটা সময় ধরে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘূর্ণিঝড়টি পুরোপুরি স্থলভাগে উঠে আসে। মনির, আপনাকে ধন্যবাদ এবং খোঁজ রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতির আরও খবর জেনে নেব।